আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি মোহাম্মদ আবু সাইদ, সাবেক শিক্ষার্থী, ঢাকা আইএসটি থেকে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে পড়াশোনা করে বর্তমানে কর্মরত আছি বাংলাদেশের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি। তো আজকে আমি আপনাদেরকে যে টপিক্সে আলোচনা করব সেই টপিক্সটা হচ্ছে যে আইএইচটি অর্থাৎ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির অধীনে বিএসসি যে কোর্সটা আছে সেই বিএসসি কোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই আলোচনাটা দুইটা পর্ব হবে, কারণ অনেক প্রশ্ন আছে। কিরকম প্রশ্ন, যে আইএসটি কি, আইএসটিতে কয় ধরনের কোর্স আছে, কি কি হচ্ছে কোর্স আছে, কোন ডিপার্টমেন্ট বা কোন সাবজেক্টটা সব থেকে ভালো, তারপরে ভর্তি পরীক্ষা প্রশ্ন কই থেকে হয়, কারা কারা পরীক্ষা দিতে পারবে, হ্যাঁ, ভর্তি পরীক্ষার মান বন্টন, হ্যাঁ, তারপরে সিলেবাস কি শর্ট সিলেবাস না হচ্ছে ফুল সিলেবাস, তারপরে হচ্ছে আপনার কয়টা আইএসটি আছে, কয়টা সিট আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কত নাম্বার পাইলে চান্স পাওয়া যায়, কোন ডিপার্টমেন্টে কত নাম্বার, কোন ডিপার্টমেন্টে কত নাম্বারে চান্স পেতে হয়, আসলে আইএসটি মানে কেরিয়ার হিসাবে কেমন হবে, অথবা ধরুন হচ্ছে যে আইএসটির যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে সব থেকে ভালো সাবজেক্ট কোনটা, হ্যাঁ, প্রস্তুতির জন্য কোন বই পড়বেন, কোনো গাইড আছে কিনা, তাছাড়া হচ্ছে আপনার বিসিএস দেওয়া যায় কিনা, সরকারি চাকরি হয় কিনা, অথবা প্রাইভেট সেক্টরে জব সুবিধা কেমন, ডাক্তার হওয়া যায় কিনা, হ্যাঁ, তারপরে ধরুন হচ্ছে প্রস্তুতির জন্য কোন গাইড পড়বো, কিভাবে প্রস্তুতি নিব, হ্যাঁ, তারপরে আপনার ধরুন হচ্ছে সরকারি কয়টা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, পড়াশোনা করতে কেমন খরচ হয়, হোস্টেল ব্যবস্থা আছে কিনা, এরকম নানাবিধ প্রশ্ন আপনাদের থেকে থাকে। তো সকল প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, যার জন্য আমাদের ভিডিওটা কি দুইটা পর্বে হয়ে থাকবে। আচ্ছা, আমি তার আগে আরেকটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা আইএসটির অধীনে বিএসসি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য প্রতি বছরই আমরা একটা অনলাইন এক্সাম বেসের আয়োজন করে থাকি। যারা আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে ইচ্ছুক বা সংযুক্ত হতে ইচ্ছুক, আপাতত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের একটা হেল্পলাইন গ্রুপ আছে, সেখানে বিভিন্ন ধরনের তথ্য আপনি সহযোগিতা পাবেন, প্লাস আমাদের ভর্তি সকল ইনফরমেশন, আমাদের অনলাইন এক্সাম বেস কবে থেকে শুরু হবে বা যাবতীয় সকল তথ্য সেখানে জানতে পারবেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা হচ্ছে যে প্রশ্নটা উত্তর দিই সেটা হচ্ছে আইএসটি কি। আইএসটি হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। এখানে দুই ধরনের কোর্স হয়, একটা ডিপ্লোমা কোর্স আর একটা বিএসসি কোর্স। সারা বাংলাদেশে মোট 23টা আইএসটি আছে, এর মধ্যে আপনার শুধুমাত্র দুইটা সরকারি আইএসটিতে, সারা বাংলাদেশের সরকারি মোট 23টা আইএসটি আছে, এর মধ্যে শুধু দুইটাতে বিএসসি কোর্স চালু আছে। ঢাকা আইএসটিতে ডিপ্লোমা এবং বিএসসি কোর্স আছে, রাজশাহী আইএসটিতে ডিপ্লোমা এবং বিএসসি কোর্স আছে। আমরা আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে বিএসসি কোর্স নিয়ে। তাহলে বিএসসি কোর্স নিয়ে যখন আলোচনা করব তাহলে হচ্ছে আপনার মানে আমরা বিএসসি কেন্দ্রিক কথা বলবো, ডিপ্লোমা কেন্দ্রিক কথা বলবো না। তারপরেও ডিপ্লোমা যদি কেউ বিএসসিতে চান্স না পান সেক্ষেত্রে ডিপ্লোমাতেও ভর্তি হতে পারেন। ডিপ্লোমার জন্য আমাদের অনেক ভিডিও ইতিপূর্বে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আচ্ছা, আইএসটির অধীনে বিএসসি কোর্স হয় তিনটা। একটা হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি, আরেকটা হচ্ছে বিএসসি ইন মেডিকেল টেকনোলজি, রেডিওলজি অ্যান্ড ইমাজিং, আরেকটা হচ্ছে বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি, অর্থাৎ আপনি বিএসসি ইন ল্যাব টেকনোলজিস্ট অ্যান্ড বিএসসি ইন রেডিওগ্রাফি বা রেডিওলজি এবং বিএসসি ইন ফিজিওথেরাপি সাবজেক্টে পড়তে পারবেন। বিএসসি ইন ফিজিওথেরাপি সাবজেক্ট হচ্ছে প্রফেশনাল সাবজেক্ট, আর বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এবং রেডিওলজি এটি হচ্ছে আপনার টেকনোলজি বেসড সাবজেক্ট। আচ্ছা, এই তিনটা সাবজেক্টের মধ্যে আপনার প্রথম প্রশ্ন হতে পারে যে তুলনামূলকভাবে কোনটার ক্যারিয়ার সব থেকে বেশি ভালো। আসলেও সব সাবজেক্টেরই ক্যারিয়ারই বেশি ভালো, কারণ কেন, এই সাবজেক্টগুলোর ক্যারিয়ারটা কেমন আমি বলি। আপনি এই সাবজেক্টগুলোতে যদি বিএসসি ল্যাব কমপ্লিট করলেন, আপনি কমপ্লিট করার পরের দিন থেকে 100% কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আপনি একটা বেসরকারি জব পাবেন। স্যালারির মান থেকেও খুব বেশি খারাপ হবে না। আপনার যদি ধরুন হচ্ছে মানে ভালো স্কিল থাকে, ভালো কমিউনিকেশন থাকে, ভালো হসপিটালে ঢুকতে পারেন, কমপক্ষে 25,000 টাকায় স্টার্টিং, 20 থেকে 25,000 টাকা স্টার্টিং স্যালারি কিন্তু আপনি পাবেন বিএসসি ইন ল্যাবরেটরি অ্যান্ড বিএসসি ইন রেডিওলজির ক্ষেত্রে। আর বিএসসি ইন ফিজিওথেরাপির ক্ষেত্রে আপনি বিএসসি ইন ফিজিওথেরাপি কমপ্লিট করে কোনো একটা হাসপাতালে অ্যাজ এ ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার হিসাবে
প্রেসক্রিপশন করতে পারবেন, মানে রুগী দেখতে পারবেন, যে কোনো বেসরকারি হাসপাতালে আপনি প্র্যাকটিস করতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের হচ্ছে ফিজিওথেরাপি কলেজে শিক্ষকতা হিসাবে জয়েন দিতে পারবেন, অথবা আপনার ধরন হচ্ছে এই মানে নিজস্ব চেম্বার দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রাইভেট সুবিধা। আর সরকারি সুবিধার ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত বাংলাদেশের বিএসসি সাবজেক্টের ল্যাব, রেডিওলজি, ফিজিওথেরাপি সাবজেক্টে এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস এরকম কোনো পোস্ট সৃষ্টি হয় নাই, এখন পর্যন্ত নিয়োগ হয় নাই। তবে প্রক্রিয়া চলমান, অদূর ভবিষ্যতে হওয়ার একটা সম্ভাবনা আছে। ল্যাব, রেডিওলজি, ফিজিওথেরাপি তিনজনেরই মানে হওয়ার একটা সম্ভাবনা আছে। থার্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বিএসসি ইন ল্যাব অথবা বিএসসি ইন রেডিওলজি অথবা বিএসসি ইন ফিজিওথেরাপি কমপ্লিট করে বিদেশে চাকরির সুবিধাটা আপনার অনেক বেশি সুন্দর। আপনি যদি ওইভাবে হচ্ছে মানে ভালো রেজাল্ট করে, হ্যাঁ, আপনি যদি হচ্ছে বিদেশে জব নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে এটার ফিউচারটা অনেক সুন্দর, আপনি এটা করতে পারবেন। তো ওভারঅল তিনটা সাবজেক্টের ফিউচার ভালো। তবে বিএসসি ইন ফিজিওথেরাপি সুবিধা হচ্ছে এটা প্রফেশনাল সাবজেক্ট। এটার কোর্সটা হচ্ছে মোট 5 বছর, 4 বছরের হচ্ছে ইন্টার্নি, আর 1 বছরের হচ্ছে 4 বছর হচ্ছে একাডেমিক পড়াশোনা, 1 বছর হচ্ছে ইন্টার্নি। এইটা কমপ্লিট করে আপনি মানে আপনার যদি ধরেন হচ্ছে মেডিকেলের চান্স না হলো অথবা বিডিএস এর চান্স না হলো, কিন্তু আপনার স্বপ্ন ছিল আপনি ডাক্তার হবেন, সেই ক্ষেত্রে এটা আপনি একটা বেস্ট প্রফেশন হিসাবে ধরে নিতে পারেন, খারাপ হবে না। আরেকটা সুবিধা হচ্ছে ধরেন ইউনিভার্সিটির অন্যান্য সাবজেক্ট থেকে এটা সুবিধাটা কি, এইটা কমপ্লিট করে আপনি বিসিএস দিতে পারেন। ধরেন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনার প্রথম ইন্টেনশন হচ্ছে একটা সরকারি চাকরির পরীক্ষায় আপনার একটা সরকারি চাকরি নেওয়া, এটা হতে পারে প্রাইমারি অথবা কোনো অধিদপ্তরের, অথবা হচ্ছে নবম গ্রেডের, অথবা হতে পারে বিসিএস। আপনি কিন্তু এটা কমপ্লিট করে আপনি বিসিএস এ দিতে পারবেন, প্রাইমারিতেও ট্রাই করতে পারবেন, অথবা যে কোনো অধিদপ্তরেও ট্রাই করতে পারবেন। আবার পাশাপাশি আপনার ধরেন একটা ইউনিভার্সিটির সাবজেক্ট থেকে আপনি বাংলা অথবা ধরেন হচ্ছে ইকোনমিক্স অথবা হচ্ছে হ্যাঁ মানে XYZ যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করছেন, তো সেই সাবজেক্টে পড়াশোনা করছে, সেই সাবজেক্ট বেসিক স্পেসিফিক জব কিন্তু আপনি প্রাইভেটে পাবেন না। ধরুন হচ্ছে আপনি ফিজিক্সে পড়ছেন অ্যান্ড ফিজিক্সের জন্য আপনি স্পেসিফিক জব এরকম কিন্তু আপনি পাবেন না। কিন্তু আইএসটির কিন্তু সুবিধাটা এইটা আছে যে আপনি ল্যাবে পড়ছেন, পাশ করার পর আপনার কোনো চিন্তা নাই, আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন, প্লাস আপনি কিন্তু প্রাইভেট একটা হসপিটালে 100% জব পেয়ে যেতেছেন। সামহাও আপনার কোনো সরকারি চাকরি না হইলো, তাহলে কিন্তু আপনি এইটা দিয়ে আপনার কেরিয়ারটা কি মোটামুটি ইনশাল্লাহ নিতে পারবেন। যার জন্য হচ্ছে এইটা আমি মনে করি যে হচ্ছে তুলনামূলকভাবে একটা নর্মাল ইউনিভার্সিটির একটা নর্মাল সাবজেক্ট থেকে, হ্যাঁ, আইএসটির অধীনে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়া বেশি মানে কেরিয়ারের জন্য বেশি সুবিধাজনক, আমার থিঙ্কিংটা, আমার ব্যক্তিগত থিঙ্কিং। হ্যাঁ, এবং আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, একটু কারণ হচ্ছে একটা জিনিস হচ্ছে কি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হ্যাঁ, ধরুন হচ্ছে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার পরে ওইটার কিন্তু আপনার শার্প ভিশন থাকতে হবে, ক্লারিটি থাকতে হবে। শার্প ভিশন বা ক্লারিটি জিনিসটা কি, মানে আপনি এই সাবজেক্টে পাশ করবেন, পাশ করার পর আপনি কই চাকরি করবেন, কোথায় আপনার কেরিয়ার প্ল্যানটা কেমন, হ্যাঁ, আপনার হচ্ছে কি হবেন, আপনি সব আইডেন্টি কিন্তু আপনার কিন্তু ক্লিয়ার থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি বিএসসি ইন হচ্ছে মেডিকেল টেকনোলজি, ল্যাব, রেডিওলজি এবং বিএসসি ইন ফিজিওথেরাপি সাবজেক্টের কেরিয়ারগুলো খারাপ না, তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনার তিনটার মধ্যে তুলনামূলকভাবে আলোচনা আমার হয়ে গেছে। তারপরে প্রশ্নটা হচ্ছে যে আমি প্রস্তুতি নিব কেমনে। হ্যাঁ, এটার প্রস্তুতিটা সম্পূর্ণ মেডিকেল বেসড প্রিপারেশন। হ্যাঁ, অর্থাৎ মেডিকেলের প্রিপারেশন যেরকম ঠিক এটার প্রিপারেশন এইরকম। মেডিকেলের ভর্তি পরীক্ষা যারা নেয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আইএসটির বিএসসি পরীক্ষাও তারাই নেয়, কিন্তু তারাই নেয়। মেডিকেলের মানে কোশ্চেন প্যাটার্ন যেরকম, সেম আইএসটির কোশ্চেন প্যাটার্নও সেই রকমই। তবে সেই ক্ষেত্রে কিছু ডিফারেন্স কি, যে মেডিকেলের কোশ্চেনটা একটু ডিপ হয়, আর আইএসটির কোশ্চেনগুলো বেসিক যাদের ভালো থাকে, সুপারফিশিয়াল কোশ্চেন হয়, খুব বেশি হার্ড কোশ্চেন হয় না। এই জন্য এইটা হচ্ছে তফাৎ। আরেকটা তফাৎ হচ্ছে মেডিকেলের নেগেটিভ মার্ক আছে, আইএসটির ভর্তি পরীক্ষায়, বিএসসি ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক নাই। প্রিপারেশন সেম, মেডিকেলের যে সিলেবাস, মেডিকেলের যে মানবন্টন, হ্যাঁ, যে প্রস্তুতি, সেম প্রস্তুতি এইরকম। আর হচ্ছে আপনার আইএসটি প্রস্তুতিটা ঠিক ওই রকমই, কোনো ডিফারেন্স নাই।
সেই ক্ষেত্রে আপনি যদি ভালো বেসিক থাকে, মানে সাপোজ ধরুন আপনার ভালো একটা ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চান্স না হইলেও, হ্যাঁ, অথবা ধরুন হচ্ছে আপনার ভালো একটা হচ্ছে মানে মেডিকেলে চান্স না পাইলেন, বুয়েটে চান্স না পাইলেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি চাইলে একটা নর্মাল ইউনিভার্সিটি নর্মাল সাবজেক্ট থেকে আই থিঙ্ক যে এটা ভালো হবে, আপনি চাইলে এটা চুজ করতে পারেন, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষাটা দিতে পারেন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার আইএসটির হচ্ছে মূলত কিসের অধীনে, কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে? ঢাকা আইএসটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অধীনে, অর্থাৎ আপনি যদি ঢাকা আইএসটিতে পড়াশোনা করে আপনার হচ্ছে একাডেমিক পড়াশোনাটা শুধু আইএসটিতে হবে। আপনি যখন হচ্ছে ফার্স্ট প্রোব পরীক্ষা দিবেন সেটা ঢাকা ইউনিভার্সিটি দিতে হবে, আপনার সেকেন্ড প্রোব, থার্ড প্রোব মানে ওই যে আপনার যেটা বার্ষিক ফাইনাল, হ্যাঁ, বার্ষিক ফাইনাল পরীক্ষা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হবে, এবং সার্টিফিকেট কিন্তু আপনাকে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেটটা দিবে। তাইলে আপনি আইএসটির বিএসসিতে যদি আপনি চান্স পান, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির আন্ডার এই কোর্সটা, তাহলে কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট পাওয়ার সুযোগ আছে, এবং আপনার কিন্তু হচ্ছে একটা পরিচয় দিতে পারবেন যে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে মেডিসিন ফ্যাকাল্টিতে পড়াশোনা করছি। তাহলে এটাও কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য মোটামুটিভাবে একটা ভালো একটা অপরচুনিটি। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আইএসটির আসন সংখ্যা কত, বা হচ্ছে আরেকটু আলোচনা আছে, রাজশাহী আইএসটিটা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধীনে, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধীনে। আইএসটির আসন সংখ্যা কত এবং হচ্ছে আইএসটির ভর্তি পরীক্ষাটা কবে হবে? আচ্ছা, এই পর্বে আমি যে উত্তরটা দিব সেটা হচ্ছে আইএসটির ভর্তি পরীক্ষাটা আপনার হচ্ছে নর্মালি সাধারণত হচ্ছে গুচ্ছর ভর্তি পরীক্ষা শেষ হইলে, অর্থাৎ আপনি ধরুন হচ্ছে আইএসটিতে ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট কি, মানে আপনার যোগ্যতা হচ্ছে আপনাকে এসএসসি এইচএসসি দুইটাই সায়েন্স হতে হবে, এবং হচ্ছে আপনার সেকেন্ড টাইম এবং থার্ড টাইম সুযোগ থাকে আইএসটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার, মানে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, অর্থাৎ কেউ যদি সেকেন্ড টাইমার হন অথবা থার্ড টাইমারও হন সেক্ষেত্রে আইএসটি বিএসসি ভর্তি পরীক্ষাটা দিতে পারবেন। এখন এই বছর থার্ড টাইমারদের দিবে কিনা আমি জানি না, তবে 100% সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমারটা সুযোগ পাবেন। এই বছর সার্কুলার হওয়ার পরে আমি বলতে পারবো যে হ্যাঁ আপনার হচ্ছে থার্ড টাইমাররা পারবে কিনা। সেই ক্ষেত্রে যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আছে এরা মোটামুটি কনফার্ম ধরে এখনই প্রিপারেশন নিতে পারেন। হ্যাঁ, আইএসটি ভর্তি পরীক্ষাটা মূলত হচ্ছে ধরেন আপনি তো হচ্ছে ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে মেডিকেল বুয়েট সকল ভর্তি পরীক্ষা শেষ হইলে পরে নর্মালি আইএসটির ভর্তি পরীক্ষাটার সার্কুলার হয়। সেই ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনার আরও হচ্ছে 3 থেকে 4 মাস পরে আইএসটি ভর্তি সার্কুলারটা হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি এখন কোনো ইউনিভার্সিটির মেডিকেল অথবা বুয়েট মানে এরকম কোনো প্রতিষ্ঠানের হচ্ছে টার্গেটে প্রিপারেশন নিতে থাকেন, এখন প্রিপারেশন নিতে থাকেন, পরে ভর্তি পরীক্ষা শেষ হইলে যদি কথার কথা কোথাও চান্স না হয়, তবে আরেকটা জিনিস আমি বলবো যে আপনার হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি নর্মাল সাবজেক্ট থেকে অথবা নর্মাল একটা ইউনিভার্সিটি নর্মাল সাবজেক্ট থেকে আইএসটি এটা কিন্তু ভালো। তারপরে প্রথম যেহেতু ইন্টেনশন যেহেতু আগে পরীক্ষাটা হচ্ছে না আইএসটি, সবার পরে পরীক্ষাটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি বুয়েট ডুয়েট মেডিকেল, হ্যাঁ, ইউনিভার্সিটি সব জায়গায় ট্রাই করতে থাকেন। ট্রাই করার পরে আমরা সার্কুলার দিলেই হচ্ছে ইনশাল্লাহ জানাবো। তাছাড়া আমার এদের হেল্পলাইন গ্রুপে যারা সংযুক্ত থাকবেন অথবা আমাদের একজন বেসে যারা সংযুক্ত থাকবেন তারা তো সেই তথ্যটা পাবেন, সেইখানে ইনশাল্লাহ বাকি তথ্যটা আপনাদেরকে দেওয়া হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আইএসটি মানে কমপ্লিট করে আইএসটি বিএসসি বিসিএস দেওয়া যায় কিনা, অথবা যারা বিএসসি ল্যাব, বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি রেডিওলজিতে পড়াশোনা করে তাদের জন্য স্পেশাল বিসিএস আছে কিনা। না, ডাক্তারদের মতো স্পেশাল বিসিএস নাইকা, হ্যাঁ, আর হচ্ছে বিসিএস দেওয়া যায়, তবে সেটা জেনারেল কোঠায় বিসিএসটা দিতে হবে, স্পেশাল বিসিএস দেওয়ার সুযোগ নাই। জেনারেল কোঠায় আপনি বিএসসি কমপ্লিট করে, এটা একটা অনার্স কোর্স, আপনি বিএসসি কমপ্লিট করে কিন্তু আপনি হচ্ছে এইটা মানে বিসিএসটা দিতে পারবেন, অথবা প্রাইমারিতে ট্রাই করতে পারবেন, অধিদপ্তর ট্রাই করতে, যে কোনো একটা অধিদপ্তরের, হ্যাঁ, মানে হচ্ছে ট্রাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এটা ক্যারিয়ারের জন্য ভালো হবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে ভালো হবে। এছাড়াও যে বাকি হচ্ছে যে প্রশ্নগুলো রইলো যে আপনার সিট কত, তারপর কত নাম্বার পাইলে হচ্ছে আপনার চান্স পাওয়া যায়, হ্যাঁ, বা মান বন্টন, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাক্তার হওয়া যায় কিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রস্তুতি নেবেন কিভাবে, হ্যাঁ, হোস্টেল ব্যবস্থা, পড়াশোনার খরচ কি, এইসব নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকটা এপিসোড বা আরেকটা পর্ব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব। তো সবাই ভালো থাকবেন, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। স্টার্ট ব্যাপার হচ্ছে যে যদি আপনার আমাদের হেল্পলাইনে সংযুক্ত হওয়ার ইচ্ছা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সেইখানে আমরা আপনাদেরকে হেল্পলাইনে সংযুক্ত করে দিব, এবং বিগত বছরের প্রশ্ন সহ সেইখানে বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।